প্রথম প্রশ্নটা ছিল সিপাহী বিদ্রোহের কিছু কারণ। এটা 18 পৃষ্ঠা বলে লাভ নাই। দ্বিতীয় অধ্যায়ের সিপাহী বিদ্রোহের কিছু কারণ 3য় পেজে। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3 লাখ ভারতীয় সিপাহী ছিল। 1টা, 2টা, 3টা, 4টা আর 5 নম্বরটা সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এতটুকু পর্যন্ত 5টা সিপাহী বিদ্রোহের কারণ। তারপরের প্রশ্নটা হচ্ছে 2টি ভালো দিক, খারাপ দিক। 2টি ভালো দিক। ভালো দিক এই যে খারাপ দিক। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক। অধ্যায় 2য় পেজ। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক। ভাগ করে শাসন করে নীতির ফলে থেকে এখানে 3টা করে দেওয়া আছে। ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক। এখান থেকে 2টা, এখান থেকে 2টা শিখতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার ছোট প্রশ্ন। তারপর হচ্ছে 3 নাম্বার ছোট প্রশ্ন। এই 4 জন বাংলা নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এটা এই যে 2য় পেজের পরে এদিকে 3য় পেজে আছে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী। এই 4 জন। এই গেল ছোট প্রশ্ন। এখন হচ্ছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন 1, পলাশী যুদ্ধের ফলাফল। পলাশী যুদ্ধের ফলাফল হচ্ছে যুদ্ধে নবাব পরাজিত হন। পরে নবাবকে হত্যা করা হয়। বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়, যা চলে 1757 থেকে 1947 সাল পর্যন্ত। বাংলার সূর্য অস্তমিত হয়। এই হচ্ছে পলাশী যুদ্ধের ফলাফল। 2 বড়। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। পশ্চিমবাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। সিপাহী বিদ্রোহের ফলে শাসনভার আগের মতো চলে না। অধিকার আদায়ে বাঙালি এই বিদ্রোহে অসামান্য অবদান রাখে। এ হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর বড় প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ের 4র্থ পৃষ্ঠা। পরবর্তী প্রতিরোধ আন্দোলন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে 3 বড়। রাজনৈতিক আন্দোলনের 3য় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও শেরেবাংলার ফজলুল হক। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা আরও বেগবান হয়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সময় নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ভারতের 2টি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। 3 নম্বর বড় প্রশ্ন, 4 পৃষ্ঠা 4। ঠিক আছে, সবাই সুন্দর করে পড়ে শিখে আসবা।